হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় এই ছোট মাছগুলোকে কাচকি মাছ বলা হয়। এছাড়াও কিন্তু এর মাছের নাম হচ্ছে মলা মাছ। আর আজকে আমি মলা মাছ দিয়ে মলা মাছের বড়াটাই তৈরি করব। এজন্য আমি এখানে মলা মাছটাকে এবং ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি। আপনি ইচ্ছা করলে চালের গুঁড়ি কিংবা বেসন দিতে পারেন। আর এখানে আমি ডালটা ব্যবহার করেছি মাছের চেয়ে থেকে যে একটু কম। তো এবার একটি বাটিতে প্রথমে আমি ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি মাঝারি সাইজে ২ টা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি ৪-৫ টা, ধনেপাতা দিয়েছি আন্দাজ মতো। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। তবে লবণটা আপনার মাছ এবং ডালের পরিমাণ বুঝিয়ে দিবেন এবং এক্ষেত্রে আমি প্রথমে কেন এটা মাখাচ্ছি সেটাও বলছি। আপনারা যদি প্রথমে এই মিশ্রণটা তৈরি করেন তাহলে আপনারা লবণটা চেক করতে পারবেন। কিন্তু মাছের সাথে যখন মিশিয়ে ফেলবো তখন তো আর চেক করার উপায় নেই। তারপর এখানে আমি ২ টি টমেটোকে কুচি করে দিয়েছি। তবে টমেটোর বীজটা নেয়া যাবে না। তারপরে দিয়েছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, কারণ আমি কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরে ১ টেবিল চামচের কাছাকাছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এছাড়াও আমি ১/২ চা চামচ পরিমাণ গরম মসলা ব্যবহার করেছি। এবার এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু লবণটা একটু চেক করে নিতে পারেন। যখন দেখবেন লবণটা একটু বেশি লাগছে, তখন বুঝবেন যে লবণটা হয়ে যাবে। এবার আমি আমার মাছের যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি সেটি দিয়েছি। এটি আপনারা ইচ্ছা করলে পাটায়ও করতে পারেন। আর আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। এখানে আপনারা অন্যান্য ডালও বেটে দিতে পারেন। তা আমার কাছে মনে হয় মসুর ডালটাই সবচেয়ে ভালো লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ভাজার পালা। আর এজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হলেই এখন আমি মাছের এই মিশ্রণটাকে বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পেঁয়াজুটা ভাজি সেভাবে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা হচ্ছে আমাদের এই বড়াগুলো কিন্তু কালো রঙের হবে। আপনারা হয়তো কালো রংটা দেখে একটু ভ্রু কুঁচকে যাচ্ছেন, আসলে এটা কোনো ব্যাপারই না। তবে এক্ষেত্রে একটা টেকনিক হচ্ছে যদি আপনি ডালের পরিমাণটা বাড়িয়ে দেন তখন একটু লালচে ভাব হবে। তবে আমার কাছে মনে হয় মাছের বড়া যদি মাছের টেস্টই না থাকে, ডালের পরিমাণটা বেশি থাকে তাহলে ভালো লাগে না। এজন্য আমি সবসময় মাছের বড়া বানাতে ডালের পরিমাণটা কমই দিই। তো আপনারা এভাবে বানিয়ে দেখবেন ভালোই লাগবে। তো এপিঠ ওপিঠ করে আমি খুব ভালো করেই ভেজে নিচ্ছি আর এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। জালটা থাকবে মিডিয়ামে। আপনারা যদি আ ফুল আঁচে যদি বড়াটা ভাজেন তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না। তো আমার এই এক ব্যাচ হতেই কিন্তু ১০-১৫ মিনিট সময় লেগেছে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এভাবেই কিন্তু হয়ে গেল অনেক মজার একটি খাবার। সেটি হচ্ছে মলা মাছের বড়া। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।